Haino hailam soka national bukaktei faidi hingkai जों खोनालायनाय বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ন সুমিত বাই তাখুক তামো সাকা কারেন্ট বিল बारिमानि न tüयै bo belai no saje engai kok samani no जों फायदि हिंkai स्राय स्रायके जों खोनायनाय लेग्रानाय সার্ভার যখন খারাপ হলো, যারা এই প্রিপেডের সাথে যুক্ত, যেহেতু সার্ভার নষ্ট হয়েছে, সিনিয়রে তো সবাই ছিলেন। ত্রিপুরা রাজ্যের কমেডিয়ান মন্ত্রী, শিক্ষা ব্যবস্থায়ও নিষ্কর্মা, এখন বিদ্যুৎ ব্যবস্থায়ও অকর্মা। ওনার নাম রতনলাল নাথ। আশা করি এখন সবাই ওনার পরিচয়টা পাইছো। উনার অহর একটাই বক্তব্য, জনগণে যখন উনার পদত্যাগ চাইতাছে তখন উনি হইতাছেন উনার সার্ভার ডাউন। আচ্ছা বন্ধুরা, সার্ভার ডাউন হইয়া 3000 টাকার বিল 300 টাকা আইছে না, সার্ভার এমন ডাউন হইছে যে 300 টাকার বিল 3 লাখ পর্যন্ত পৌঁছে গেছে গা। আচ্ছা রতন কাকা, তুমি মাইসরে আর কত সুতিয়া বানাই তাই? আচ্ছা আমরা খোফালো বা আমরা চেয়ারের মধ্যে সি লেখা নি দেখো চাই কোনো দিকে, যে আমরা দেখতে সুতিয়া লাগে দেখো চাই কোনো দিকে সি সু লেখা আছে নি? মনে হয় তো নাই। তে অত সুতিয়া খেনে বানাও ত্রিপুরা রাজ্যের মানুষরে। শিক্ষা ব্যবস্থাত গেলায় তুমি, শিক্ষামন্ত্রী আসলায়, শেষ শিক্ষারে তো এমন করছেন মা সরস্বতী গঙ্গায় বাসিয়া গেছেন লাস্টে। শিক্ষা ব্যবস্থা শেষ, ফিনিশ, মানলাম। ওখানে এই অকর্মা শিক্ষামন্ত্রীর লাস্টে দেওয়াইল বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বানাইয়া জুমলা পার্টিয়ে। ইনি আবার অন্নদাতা, অন্ধভক্তের মুক্তিদাতা, উনার আবার খুব ঘনিষ্ঠ সাঙ্গপাঙ্গ, লেজ বিশিষ্ট লেজর আগা, বাকিটা তো জানো। উনি এখন বিদ্যুৎ মন্ত্রী হইয়া বিদ্যুৎতে এমন ফুটকি মারাটা দিছেন, মানে ফুটকি মারা পুরো গান করে লাইতেছেন এখন ত্রিপুরাটাতে। যেমন তাইনের বাপদাদা সম্পত্তি ইলেকট্রিকটা, কারেন্টটা, যখন যা ইচ্ছা স্মার্ট মিটার। ওখানে আরেকটা কথা শোনা যায়, স্মার্ট মিটার বলে সিপিএমের আমল থেকে প্রকল্প। তো সিপিএমের আমল থেকে মানলাম প্রকল্প, তো তুমি বিজেপির আমলে খার বাল ছিটতাছো। তুমি এই বালটা ছিঁড়া এই প্রকল্পটার বন্ধ হইয়া অন্যান্য সিঙ্গেল ইঞ্জিনের যখন যেখানে সরকার এখানেও বিদ্যুৎ ফ্রি, বিদ্যুৎ বিল দিতে লাগে না, 300 ইউনিট 200 ইউনিট ফ্রি। আর তুমি 3 ইঞ্জিনের সরকার, একটা ইঞ্জিনও তোমার বালা নাই। এরপরেও তোমার সরকারি বিল তো, কারেন্টের বিল তো ফ্রি নাইও না, উল্টা একটার ফুটকিতে একটা ট্যাক্স লাগাইয়া 300 টাকার বাত্তি বিলে 3000 টাকা স্মার্ট মিটার। এমন ফগা মারাটা দিতেছে, এমন ফুটকি মারাটা দিতেছে তারা কারেন্টের নামে। আর এই কারেন্ট এখন বর্তমানে কারেন্টের মালিককে জানো নি? আডানি, গৌতম আডানি, ওই গুজরাটি অন্ধভক্তের আপ্পা মোদিজির খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। ওই ফ্রেন্ডে বাংলাদেশ 6 টাকা ইউনিট করে কারেন্ট বেচতেছে। আর ত্রিপুরা রাজ্যে স্মার্ট মিটার লাগিয়া মানুষের কাছ থেকে লুটিয়া পয়সা লওয়া হইতেছে, গলাত এইভাবে দরিয়া পয়সা লওয়া হইতেছে। আর কিচ্ছু কইলে সার্ভার ডাউন। তোমার সার্ভারটা কবে ডাউন হইতো বা রতন কাকা, ওটা আগে হও না। এত নিষ্কর্মা মন্ত্রী যে আমরা ত্রিপুরা রাজ্যে পাইমু এটা আমরা ভাবছি না। আর এটা সব অকর্মা নিষ্কর্মা, এটা সব বিজেপির মধ্যে, সব জুমলা পার্টির মাঝে, শুধু জুমলাই করুন তাই। তাই আগেই আমি আমার ত্রিপুরার সব জনগণের একটাই কথা কই, যতই এই নিষ্কর্মা মন্ত্রী রতনলাল নাথে জেসাতা করুক, তার পদত্যাগ ছাড়া যাতে ত্রিপুরা রাজ্যের জনগণ হিলে না, আমি একটাই কথা কইলাম, তার পদত্যাগ লাগবো। তার পুতুল বানাইয়া চৌমুখীর মাঝে জ্বালাও, আর রতনলাল নাথর পদত্যাগ লাগবো। পদত্যাগ না হইলে যতটা মন্ডল অফিস আছে সবটির ইলেকট্রিকের কানেকশন উড়াই ফেলাইব। দেখে এমনি গিয়া পদত্যাগ হইব রতনলাল নাথের। হ্যাঁ বেটা পদত্যাগ করতো না, আর মাইসরে জুমলা দিতে আছে এখন। কিতা জুমলাদের সার্ভার ডাউন, মিটার সার্ভার ডাউনে তোর মিটার ডবল চলে। সার্ভার এমন ডাউন হয়েছে যে তোর মিটার
3,000 টাকার মিটার 300 টাকা বিল আইছে না, তোর সার্ভার ডাউন এমন হয়েছে 300 টাকার বিল 3 লাখ টাকা হয়েছে গেছে। আরে ফুটকি মারা, আর কত জুমলা দিত তারা। তে বন্ধুরা, এই জুমলার বিচার এখন জনগণে করব আমি জানি। জনগণ এখন সজাগ হয়েছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। জনগণ যাচ্ছে পরিবর্তন চাই, বিজেপি হটাও, ত্রিপুরা বাঁচাও, আর রতনলাল নাথের পদত্যাগ চাইতে চাই। এটা যাতে বন্ধ না হয়, আর এই জনগণের ডহল দেখিয়া যাতে বিজেপি নেক্সটে 28 তারা গাঠি বুসকা বান্ধিয়া তারা রওনা লয়। আর রতনলাল নাথ আপনার অ্যাডভান্স বাই বাই টাটা, নিষ্কর্মা মন্ত্রী ত্রিপুরা রাজ্যের। আমার তো নিয়ে বয়সে দাঁড়িয়ে ভাগছে না বাতাসে ভাগছে, আপনার তো বয়সে ভাগছে, কিন্তু এখন নিষ্কর্মা কেমনে উঠবেন আমি ওটাই চিন্তা করি। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অকর্মা মন্ত্রী ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, ওনার কাছে ভিডিওটা পৌঁছাইও, আর ওনার পদত্যাগ আমরা চাই। কে হাইন হাই जों फायदे खोनालायनाय ताइसा खरकसा माधवी बिश्वास बबो सायखनारिका प्रधानमंत्री आवास योजनानि सरकनि कगनो ताबुकसे हाइवे खलायजाक दंमानि कगनो आबरंनि कगनो तामो साका जों आबनो किसा खानाय लायनाय রাস্তাটা হানিয়া আইয়াসি করছে। এরপরে এই 5 বছরের ভিতরে বিল্লা যাওয়ানোর পরে, বিল্লা 420 কইরা যাওয়ানোর পরেও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার স্কিমে প্রায় 4,500 কোটি টাকা আনছে বিজেপি সরকার, স্টেট গভর্নমেন্ট। এই স্কিমে আবার আনছে 211 কোটি টাকা ত্রিপুরার রাস্তা সংস্কারের লেগা, মেরামতির লেগা। এরপরে জনজাতি এলাকার লগে ভালো সম্পর্ক স্থাপন করার লেগে রাস্তা বানাইব কইয়া প্রায় 69 কোটি টাকা আনছে। পূর্বোত্তর ক্ষেত্র সংস্কার, এটা একটা স্কিম ডোনারের মালিক বহুবার পূর্বোত্তর আয়া গেছে, ত্রিপুরাত আয়া গেছে, কি সিন্ধে না কি জানি নাম। এই তেহেতে প্রায় 70,000 কোটি টাকা, 70,000-এরও বেশি, 70,000 কোটি টাকা ত্রিপুরার রাস্তা সংস্কারের লেগে আনছে। কই হইছে রাস্তা সংস্কার? হ্যাঁ, কই হইছে? এএমসির বড় বড় ইঞ্জিনিয়াররা, প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আমরা যেন এএমসির ইঞ্জিনিয়াররা আছে, ফেটলা ফেটলা ইঞ্জিনিয়ারটি যেন ঘুরে, এই ইঞ্জিনিয়াররা ড্রেন বানাইছে, চারিদিকে রাস্তা কাটতে রাখছে। ড্রেনের কেমন ড্রেন বানাইছে, ড্রেনের জল রাস্তা দেয়, রাস্তার জল ড্রেন দিয়া জানা। সারাটা বছর, 8 বছর হয়েছে সরকার আইছে, 5 বছরে এত কোটি কোটি, হাজার কোটি কোটি টাকা আনছে রাস্তা সংস্কারের লেগা। স্মার্ট সিটি এই প্রকল্পে আরও বড় ঘোটালা, কোনো টাকার হিসাব দিতে পারে না সরকার। স্মার্ট সিটি কয়া 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 স্মার্ট ডুবি বানাই লাইছে শহরটারে, আগরতলাটারে, ত্রিপুরাটারে স্মার্ট ডুবি শহর বানাই লাইছে। 10 মিনিটের বৃষ্টিতে মানুষের 3 তলা 4 তলা বিল্ডিংয়ে জল ঢুকে যাইতেছে গা। 4টা দিক দিয়া রাস্তায় কাটটা মানুষরে কি পরিমাণ নাজেহাল করতেছে। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রোজ মরতেছে, ব্যথা পাইতেছে। রাস্তা এদিকেও কাটা, সেদিকেও কাটা। কোন ইঞ্জিনিয়ারের দিয়ে কাজ করাইছে? আমরা এএমসির যে বড় বড় ইঞ্জিনিয়ারটি, জিডি বৃষ্টি আইলে বাইরেও ছাতি লইয়া পরিদর্শন করত, তারপরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দিয়ে ঘুরে পর্যবেক্ষণ করে, বর্ষাকালে বন্যা হইলে তারা হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ করে। আর সাধারণ মানুষ এই যে রাস্তার লেগিয়া ভোগান্তি, রোজ ভোগান্তি পাইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষের গাড়ি ঘোড়া নষ্ট হইতেছে, বাইক নষ্ট হইতেছে, টমটম নষ্ট হইতেছে, ইডির কৈফিয়ত কাটা দিব? এত হাজার হাজার কোটি টাকা আইন না কি লিগা রাস্তাঘাটের এই অবস্থা? প্রশ্ন করো, কার টাকা ইডি? কার টাকা ইডি? ইডি কি বিজেপির মন্ত্রী মিনিস্টারের বাপদাদা থয়ে গেছে? থয়ে গেছে না। এটি তোমার আমার কষ্টের উপার্জিত টাকার থেকে ট্যাক্স নিয়ে জমাইন না টাকা আনছে, কেন্দ্রের থেকে দিছে, বরাদ্দও করছে, দিছে, ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিন্তু রাস্তাঘাট হয়েছে নি। কোন দিক দিয়ে ত্রিপুরা রাস্তাটা সুন্দর, ভিআইপি রোড বানাইব, হাইওয়ে বানাইব, এইসব কয়া কয়া হাজারো কোটি কোটি টাকা আনতেছে।
টিল টুডে হাজারো কোটি কোটি টাকা আনতেছে। এই যে দিল্লি যায় 2 দিন পরে পরে টাকা আনতো যায়, আইনা কিতা করে মন্ত্রী মিনিস্টাররা নিজের বাড়ি বানা, নিজের গাড়ি কিনে, নিজের বউরে গয়না কিনে দে, ডায়মন্ড নেকলেস কিনা দে, গলার ভিতরে মোড়া চেন, ফুলা মায়ের বিদেশ পড়ায়, লাক্সারি গাড়ি কিনা দে, বিদেশে ট্রিপ করে, ট্যুর করে। আর তুমি আমি রাস্তার ভিতরে থেক না খাইয়া গাড়ি ভাঙ্গি, কোমর ভাঙ্গি। কোন রাস্তাটা সংস্কার হয়েছে এটা একটু প্রশ্ন করো সরকারে। প্রশ্ন করলে তোমার রক্ত জল করা টাকার হিসাব দিতে সরকার বাধ্য। প্রশ্ন না করলে এইভাবেই দিন তোমার কষ্টের টাকা দিয়া সরকার বড় লোক হইব, আর তুমি দিন গরিব হইবা, আমিও দিন গরিব হমু। প্রশ্ন করো। ফাইদি হিংকা হাইনো হাই जों ताइसा खाना लायनाय प्रधानमंत्री हास्ते हापां चालुंनाय बिनि कगनब बताइसा साइखनारिका हाइनो हाय के फाइदि जों ताइसा आबनो खाना लायनाय दामसाका बिनि कगन। मोदी इंस्टाग्राम पे रील बना कर थक नहीं जाता, नहीं थक जाता। मोदी इंस्टाग्राम में रील बना के देशवासियों को याद दिला रहा है कि 15 अगस्त आ रहा है, हर घर तिरंगा मिशन। मोदी को हर घर तिरंगा मिशन हर साल याद रहता है। 15 अगस्त से पहले ही अपना जुमला शुरू कर देता है, हर घर तिरंगा निकाला। जैसे कोरोना के टाइम पे हर घर शंख बजाओ, थाली बजाओ, ताली बजाओ, घंटा बजाओ किया था, हर घर तिरंगा का जुमला भी दे रहे हैं। जैसे कि देशवासियों को 15 अगस्त मनाना नहीं आता, तिरंगा से प्यार नहीं, देश से प्यार नहीं, मोदी बोलेगा तभी देश के लोग तिरंगा लगाएंगे और 15 अगस्त मनाएंगे। पर मोदी एक बात भूल गया कि मोदी को याद दिलाओ कि मोदी ने बोला था हर घर रोजगार, हर घर तिरंगा लोग लगा ही लेंगे, 15 अगस्त मना ही लेंगे, शहीदों को याद कर ही लेंगे। पर मोदी को याद कराने की ज़रूरत है कि जो झूठ मोदी ने फैलाया था, जो झूठ बोल के वोट लिया था, हर घर रोजगार, 200 करोड़ नौकरी, कहाँ है मोदी? मोदी को वीडियो बना के, रील बना के मोदी तक ये पहुँचाओ कि हर घर तिरंगा नहीं, हर घर नौकरी चाहिए। मोदी ने ये जुमला दिया था 2014 में कि हर घर 2 करोड़ नौकरी, हर घर रोजगार देगा। अब ये मुद्दा हटाने के लिए हर घर तिरंगा मुद्दा लेके आया। तो मोदी को सब रील बना के भेजो कि मोदी हर घर रोजगार मिशन पहले सक्सेस करो, 2 करोड़ नौकरी जो जुमला दे के वोट लिया था वो पहले पूरा करो। हर घर तिरंगा, देशवासी को देश से प्रेम है तो हर घर तिरंगा वैसे ही लगता रहता है और लगता रहेगा। हाय सुमित बाई ताइसा सापिरका जेमन ताबुक बीजेपी हापां सरकार चालुक तंगनाय रक जेमन ताबुक सकमानि ससननि तांना हनै रांतुमानि अबनो पर्यन्त चावै तंबायखा नै ब साइखनारिका आं ताइसा खनाय लेगेना फाटि सराइसराइके যে এখন তারা শ্মশানের টাকা পর্যন্ত ফুটকি মেরে খাই যেতেছে। আচ্ছা, বিজেপির নেতা মন্ত্রী নেতারা অন্ধভক্তরা কি শ্মশানে জীবনে যাইত না? আমার এটা উত্তর দেও, তারা কি জীবনে শ্মশানে যাইত না নি? শ্মশানের নামে টাকা আইতাছে, ওই টাকাটাও বিজেপির নেতা ফুটকি মেয়েরা তার বাড়ি বানাই লিতেছে। ওখানে চিন্তা করা যায় এমনই দুর্দশা তারা আইলো, এমনই দুর্দশা আইলো যে শ্মশানও মানুষ পবিত্র মানে, তুইও মল্লা যাই দিবি, আমিও মল্লা যাইতাম, ও জায়গার টাকাটা ফুটকি মারতে তোমরা একবার বিবেকে বাঁধলো না? অখন ত্রিপুরার জনগণ তোমরাও হোক, ইতায় ত্রিপুরার উন্নতি করতে পারবো না যে তাই শ্মশানের টাকা খাইলে। আবার ইতায় ধর্মের নামে রাজনীতি, তার মতন বিজেপি ভক্ত নাই। এরা আসলে রাম ভক্ত না, তো এরা হয়েছে বিজেপি ভক্ত। এরা রাম ভক্ত হইতে যদি তাইলে এরকম লুটিয়া খাইল না হইলে। এরা রামর নামে বিজেপি ভক্ত, মোদী ভক্ত। এরা এর লাগে রামের নামে রাজনীতি করে আর মানুষরে জনগণের ট্যাক্সের পয়সা সব লুটিয়া খার। আমি শূন্যও তো লজ্জা লাগলো, সি 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 যে শ্মশানের নামের টেকা বিজেপি নেতা খাইয়া হে তার বাড়ি বানায়। সি আর কেটা খাইব তাই? আমি তো ওটাও চিন্তা করি। আর লজ্জাসনও আসেনি, মানে এতটুক নিচে নামছে। এরা তো আসল কথা, এরা তো আর ত্রিপুরা জিততো না, এরা তো ত্রিপুরা জিততো না। 2800 তারা শেষ, এটা একদম পুরা সবে জানে।
28,000 তারা শেষ, এটা সবে জানে। এখন লাস্ট করে তো একটা কথা কই, তোমরা মরতায় না নিবে, তোমরা শ্মশানের পয়সা খাই যায়, তোমরা মরলে পরে তোমরা শ্মশানে নেওয়ার লাগে মানুষ হইতো না হয়তো, যে শ্মশানের টাকা তোমরা খাইতেছো ও শ্মশানে তোমরা নিয়েও জ্বালানি দিত। হিন্দু তো তোমরা না, এটা অন্ধ ভক্ত, এটা জ্বালাইও না। এটা কেটা করবে জানো, নদীর মাঝে ছাড়ি দিয়ে মাছে উচে খাইব নি, একটু মাছেরও ভালো হইব, তা মাছে মাংস খায়। মানে লজ্জা সরম সব তো বেশিয়া খাইতে খাইতে তারা এমন বেশিয়া খাওয়া হয়েছে, এখন শ্মশানের টেকা মারিয়া ফুটকি মারিয়া খাইলা। সি রেসি এরা করবা আবার ত্রিপুরা রাজ্যের উন্নতি, ভারতবর্ষের উন্নতি, এর লাগে হই। তখন তো দেখা যাইতেছে ত্রিপুরার মানুষ যাচ্ছে, হ্যাঁ ভাই, পার্টি যে কোনো হোক, যে কোনো পার্টি হোক, যে অন্যায় করবো তার প্রতিবাদ সবার করা দরকার। এখানে আমরা জনগণ, পাবলিক পাওয়ারের উপরে কোনো পাওয়ার নাই, কোনো এমএলএ নেতা মন্ত্রীর পাওয়ার টিকে না। তো এই কারণে কইম সবাই এইভাবে এক হোক, যেভাবে রতনলাল নাথের এখন হাওয়া টাইট করছো সবাই, এইভাবে টাইট করো সব নেতা মন্ত্রীর, অন্যায়ের প্রতিবাদ করো, দেখবাই আমরা ত্রিপুরা রাজ্য সবাই আগে যাইব। আমি খুশি হয়েছি যে রতনলাল নাথের লেগে আজকের এত প্রটেস্ট চলতে আছে, আর এটাও ঠিক প্রটেস্টটা যাতে তার পদত্যাগ পরেই শেষ হয়। আর যত বদমাশি চুরি ডাকাতির মধ্যে তো বিজেপি নেতা আর হল জুমলা পার্টির মণ্ডল সভাপতি কোনো নেতা কোনো মন্ত্রীর নাম আইতো অতদিন, কিন্তু ওখানে শেষমেশ শ্মশানের টেকাও তারা চুরি হরিয়া খাইলাম। এখন কইবা কিতাবে ইগু কিতা, ইগু জেহাদি না ইন্টারন্যাশনাল না পাকিস্তানি না বাংলাদেশি, এগুলো কিতা কইবা তোমরা? এগুলো তো তোমরা মতো অন্ধভক্ত। ও তোমরা বিজেপির হিন্দু, শ্মশানের টেকা ফুটকি মেরে খাই দিল। সি 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 ও শ্মশানও যাতে হের জীবনে ঠাই না হয়, আমি জনগণের এটাই কইমু, ওই এরিয়ার এলাকাবাসীর কইমু, যাতে হে মরলে পরে হেরে যাতে শ্মশানও, ওই শ্মশানও যাতে জায়গা না দেওয়া হয়। ছি 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 ছি, এত দুঃখ লাগলো শুনিয়া যে মানুষের লাস্ট লক্ষ্য থাকে, ঠিকানা থাকে, ধনী হোক গরিব হোক, আমরা হিন্দুরা মরলে পরে ওই শ্মশান ঘাটে যাই, শ্মশান ঘাটে নিয়ে জ্বালানি হয়, ওই জায়গার টেকাটা পর্যন্ত খাই দিতে হবে। সি 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 ইটারে পাওয়ার চপ্পল করে খালি বেড়ার 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 করে খালি খানোর নিচে বাইতো আসু তাই না হলো, এর লাগে আমার মুখর ভাষা খারাপ হয়। আর কিছু আদর্শ মানুষ এই আমার জ্ঞান দিবা, ভাই ভাষা খারাপ করি না, অনিতারে কিন্তু সুমা দিতাম নি, তোমরাও নিজে হোক শ্মশানের টেকা লুটিয়া খাইলার। फाइदि हिंखाय जों ताइसा खोनालायनाय CM गोसाम जाय थांनाय हास्थाय हाफां जालुगनाय बिप्लब कुमार देब न बिनि जे कायजांमान न तैयै तामु साका बिसिंनि हुइजाक कक्तमा कगनो जों आबो खोनायनाय लेवग्रानाय बुखुकजों मादै बिहास ताइसा सापिरका বিল্লা 420-এর বিয়ে হয়েছে 2 মাস হয়েছে, বেঙ্গালোরে বাচ্চা হয়ে গেছে গা। হ্যাঁ, এটা কোনো কথা নাকি? এটা প্রিপেড নাকি পোস্টপেড বোঝার সুবিধা নাই। ট্রিপল ইঞ্জিনের তো ট্রিপল ইঞ্জিনের সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশে দেশের পপুলেশন যদি এইভাবে বাড়ে যে বিয়ার 2 মাস না হতে বাচ্চা হয়ে যাওয়া, তাহলে আমরা এই দেশের ভিতরে তো বাচ্চারা ফ্লাড হয়ে যাবো গা। হ্যাঁ, এইভাবে যদি মানুষ দায়িত্ব নিয়ে আসে, এমনভাবে যদি বিকাশ করে, তাহলে কেমন হইব? তো তোমরা সবাই, তারা তো পোস্ট করতে পারতো না, কারণ তারা একটু ভিআইপি মানুষ। আমিও পোস্টটা করে দিলাম, সবাই বাচ্চার নামটা কমেন্টে কয়ে যাও। কি হইতে পারে ত্রিপুরার মানে ত্রিপুরার বাচ্চা তো এটা, যদিও বেঙ্গালুরু হয়েছে, মানে রক্ত তো ত্রিপুরার, তো ত্রিপুরার মানুষের কাছে বাচ্চাটার নাম জানানোর লেগে সবাই আবেদন করা হইতেছে। সবাই বাচ্চাটার নাম কি তো হইব এটা একটু কইয়া যাও কমেন্টে। আর সবাই ট্রিপল ইঞ্জিনের সরকারের এই জনসংখ্যা বাড়ার যে দায়িত্ব নিছে, ওইটারে সবাই সমর্থন করো কি না, ওইটাও কইও কমেন্টে। ও মা, 2 মাসে বাচ্চা হইয়া জায়গা